নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো শনিবার, আজ হলো বাসন্তী পুজোর অষ্টমী, মহা অষ্টমী। চলুন সকাল থেকে শুরু করা যাক। এই দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন চললাম পুরনো বাড়িতে, মানে পুরনো মামা বাড়িতে। এই রাত্রিবেলা যেই জঙ্গলটা ঘুটঘুটে অন্ধকার লাগছিলো, সাপের ভয় লাগছিলো, পোকামাকড়ের ভয় লাগছিলো, এখন সকালবেলা পুরো ফ্রেশ লাগছে। আর সকাল সকাল আমার ঠাকুরের সাথে দর্শন হয়ে গেলো, তারপরে এঁচড়ের সাথে দর্শন হয়ে গেলো। কত এঁচড় দেখেছেন, আর মাটির বাড়িটা দেখেছেন। এখানে এখন আর কেউ থাকে না, আগে থাকতো। আর এই গাব গাছটা যেটা রাত্রিবেলা দেখেছিলাম, ওইটা গাব গাছ ছিল, আর এটা আমড়া গাছ ছিল। তারপরে তো দাঁত মেজে নিলাম। হ্যাঁ, আমি ব্রাশ আর সানগ্লাস আনতে ভুলে গেছি। সকালবেলা সেটা মনে পড়লো, যখন ব্রাশ করতে যাবো তখন কি মনে পড়লো যে আমি ব্রাশও আনিনি, আর এত গরমে এত রোদে আমি সানগ্লাসও আনিনি। যাই হোক, তারপরে এই পেস্টটা দাঁতে দেওয়ার পর আমার রিয়াকশানটা দেখেছো, বড্ড বাজে রিয়াকশান। হ্যাঁ, পেস্টটা ভালো, পিঙ্কিদি বললো দাঁতের ব্যথা নাকি একটু কম আছে তাদের, তো পেস্টটা ভালো বলবো, কিন্তু আয়ুর্বেদিক তো তাই কীরকম একটা লাগছিলো। তো পিঙ্কিদি এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে। এই দেখুন, পাথরকুচি গাছের মধ্যে ফুল গাছ হয়েছে, এটা নিয়ে আমি ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, জেট প্ল্যান্ট ছিল, স্নেক প্ল্যান্ট ছিল, শিউলি গাছ, পদ্ম গাছ, জবা গাছ, সব রকমের গাছ ছিল। তারপরে আমি স্নান করে এলাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। তারপরে এসে দেখি অরিত পড়তে বসছে, ওদের এখানে পুজো, আর ওদের নাকি আজকে ভূগোল পরীক্ষা। ওর আর নেহার কোনো মানে হয়। তারপর পিঙ্কিদির কাছে গেলাম। পিঙ্কিদি প্রত্যেকবারের মতন আমাকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে রেডি শেডি করিয়ে তারপরে আমি এখন ঠাকুর পুজো দিতে যাবো। হ্যাঁ, শাড়ি মায়ের, ব্লাউজ মায়ের, খালি জুয়েলারি আমার। এ দেখো, নেহারও পরীক্ষা, নেহাও পরীক্ষা দিতে যাবে। ওদের দুজনে আজকে ভূগোল পরীক্ষা। আর এখানেও গান চালিয়ে আমি রেডি হচ্ছি, ভাবা যায়? মানে বিফোর ইউ মিউজিক আর মাস্তি চ্যালেন সকালবেলা আমার চাই। তারপরে সঞ্জিত ওর দিদাকে দেখিয়ে নিচ্ছিল, কারণ আমাদের একটা মানসিক ছিল, সেই মানসিকটা পূরণ হয়েছে, সেই জন্য ঠাকুরকে টিপ দান করা, তো সেই কারণেই ও দিদাকে দেখিয়ে নিচ্ছিল। তারপর এখানে সব নাম গোত্র লেখা হচ্ছিলো, পুজোর যেহেতু ডালা রেডি করা হয়েছে। আমি না এখানে মালা পাইনি, কারণ ওদের এখানে ফুলের মালা আর ফুল গাছে রয়েছে, বাট ফুলের মালা ঠিক টাইপের নেই। মানে আমাদের ওখানে যেরকম ফুলের মালা পাওয়া যায় সেই রকম ফুলের মালা নেই। যাই হোক, এই দেখুন ঠাকুরকে দর্শন করে নিন, আজকে মহা অষ্টমী। তারপর ঠাকুরমশাই সংকল্প করতে বসছে, তো সেই আগে মামি একটু দেখিয়ে নিচ্ছিল, তারপর ঢুকিয়ে দিচ্ছিলো, কিন্তু ঠাকুরমশাই বললো না, একটু দেখাও দেখি কি দিয়েছে। তারপরে মামি দেখিয়ে নিচ্ছিল এইসব জিনিসপত্রগুলো, তো বেশ ভালো লাগছিলো। ঠাকুরমশাই কিন্তু খুব পুরনো ঠাকুরমশাই। হ্যাঁ, আমি যত বছর ধরে আসি এই ঠাকুরমশাইকে দেখে যাচ্ছি। সঞ্জিত গোস্বামী, আলিমান গোত্র, আলম্বায়ন দত্ত সঞ্জিত সঞ্জিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জিত গোস্বামী দাসস্য মঙ্গলাতে। আরেকটা রাজশ্রী দাস, রাজশ্রী দাস মধুগুল্য গোত্র, রাজশ্রী দাস, রাজশ্রী রাজশ্রী, হ্যাঁ হ্যাঁ দাস, মধুগুল্য গোত্র, হ্যাঁ। মদ্গল্য। তারপর একটু চরণামৃত মুখে নিয়ে উপোস ভঙ্গ করে তারপর জল খেলাম, যেইটার জন্য মনটা খুব উসুক উসুক করছিলো, এই ঠান্ডা জলটার জন্য। কারণ এত গরমে জল না খেলে হবে না। এই জিনিসটা দেখুন, এই জিনিসটা অনেকের কাছে পুরনো, আবার অনেকের কাছে নতুন। গ্লাসের মধ্যে বিট নুন দিয়ে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফের জল, হয় এটার মধ্যে লেবুর জল মেশানো, মানে লেবুর রস মেশানো, চিনি মেশানো। তো এটা এখানে বলে সুড়সুড়ি। আমার তো বেশ ভালো লাগে। এই যে আজকে খাওয়া স্টার্ট করলাম, এরপরে আমি 2-3 বার খাবো, তারপরে আমি গলাটা বাঁধিয়ে ফেলবো। যাই হোক, পুরো বরফ দেওয়া থেকে তারপর একটা 30 টাকার কুপন কাটলাম মালসা ভোগের জন্য। তারপর গেলাম আমরা আমবাগানে। এত রোদে তো আর বর্ডারে যাওয়া যায় না, এত রোদ, এত গরম, তাই ভেবেছি বিকালে বর্ডারে যাব। তো এখন যাই একটু আমবাগানে। তো আমবাগানে ফাইনালি গিয়ে এত গাছ দেখে আর এত আম দেখে আমি পাগল হয়ে গেলাম। কত আম গাছ! হ্যাঁ, এগুলো নাকি সব কারোর একজনের বাগান, তাদের নাকি লিজে নেওয়া, মানে এরা এখান থেকে নাকি তারা ব্যবসা করে। তো যাই হোক, কীভাবে ব্যবসা করে সে আমি ঠিক জানি না। যাই হোক, কত আম নিচে পড়ে আছে। হ্যাঁ, মানে এই আমগুলো তো নষ্ট হচ্ছে বলুন। আমাদের ওখানে গাছপত্র নেই, আর এখানে কত গাছ, তার মধ্যে আবার আম নষ্ট হচ্ছে। আমার খুব কষ্ট লাগছে। তার মধ্যে আরও কষ্ট লাগছে যে আমি এখন আম খেতে পারবো না, কারণ কি আমাদের এখনও নীলষষ্ঠী, মা এখনও গঙ্গায় আম দেয়নি, সেই কারণে আম খেতে পারবো না। আর এই আমটা দেখুন কত বড়। হ্যাঁ, বাকি আমগুলোর থেকে এই আমটা বেশি বড়। তো ওরা ওখানে ফটো তুলছিল, ফটোশ্যুট করছিলো, আর আমি এখানে আম কুড়াচ্ছিলাম, ভাবা যায়? মানে আমি ফটো তুলতেই এসেছিলাম, কিন্তু তারপরে এই আমগুলো দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। যেইটুখানি আম কুড়ানো যায় সেইটুখানি আর কি। তারপরে আমি আমটা কুড়িয়ে নিয়েছিলাম। আচ্ছা, বলবেন তো আমাকে কেমন লাগছিলো? যাই হোক,
কারিপাতা গাছটাকে পরে এসে তুলবো। কারিপাতা গাছটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে এই মহারানীকে দেখে, এই মহারানীকে বেশ ভালো লাগছে আজকে সুন্দর করে। ওরা সবাই আজকে তিনজনই মসলিন জামদানি পরেছিল, তিনজনই স্কুল ড্রেসের মতন একই রকম পরেছিল। তারপরে ওরা খেতে চলে গেছিলো ওদের বাড়ি, তারপর আমি খেতে এসেছিলাম, আমি আর সঞ্জিত মামা বাড়িতে। তো মামা পেটাই পরোটা ছোলার ডাল নিয়ে এসেছিলো, আর ঘরে করেছিল রুটি আর তরকারি। আর আমি খেয়েছি গরম রুটির সাথে ছোলার ডাল, আর সঞ্জিত খেয়েছি পেটাই পরোটার সাথে আলুর তরকারি। হ্যাঁ, ও আবার মিষ্টিও খেয়েছে, যেটা আমি খাইনি, কারণ আমার ঠান্ডা ঠান্ডা রসগোল্লা না একদম পছন্দ না। রসগোল্লা হবে নরম গরম তুলতুলে, একদম আমার মুখে দিলেই মিলিয়ে যাবে। যাই হোক, এই সব করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এই গরমে আর কি রেস্ট নেব। তারপরে অরিত্র আবার ওই 30 টাকার কুপনের মালসা ভোগটা নিয়ে এলো। আমরা খাবার খেয়েছিলাম এই 12:30টার সময়। তারপরে আবার 3টের সময় এই যে খেয়েছিলাম। আর এত গরম লাগছিল না, আমার কি অস্বস্তি লাগছিল আমিই জানি। মানে টিনের ঘরটা রাত্রিবেলা যতটাই ঠান্ডা, দুপুরবেলা ততটাই গরম। উফ, পাগল হয়ে যাচ্ছিলাম আমি, পুরো বিধ্বস্তর মতন হয়ে গেছিলাম। আমার আর কিছু ভালো লাগছিল না, তাও ভোগ প্রসাদ খেতে হবে, তাই খাচ্ছি। কিন্তু এইবারে ভোগের কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছে, আর কোয়ালিটিও অনেকটা খারাপ করে দিয়েছে আমি যা দেখলাম। মালসা এত ছোট হয় না, ওদের অনেক বড় হয়। তারপর মামা বাড়ির ওই দিকে যাচ্ছিলাম, তো এখানে কচা গাছ দেখতে পেলাম, যেটা অরিত্র রাত্রিবেলা বাবলস করছিল, মানে বাবলসের মতন ফোলাচ্ছিল, কিন্তু আমার দ্বারা কিছুতেই হচ্ছিল না। আমি কত চেষ্টা করলাম, তারপর হচ্ছিল না, তারপর ধুচ্ছাই করে ফেলে দিলাম। ছাতার মাথা হচ্ছে না যখন, যা। তারপর কিন্তু এই গাছের রস কিন্তু একদম ভালো না, জামায় আটকে যায়। যাই হোক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। রাধে রাধে।